সেলিম, বাইকের কি হয়েছে? স্যার বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে। ও, কোথায় যাবে? বাজারে গিয়েছিলাম স্যার, বাড়ি যাব। হাসি, ইনি আমাদের অফিসের বস। হাই। হ্যালো। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার ওয়াইফকে আমি ড্রপ করে দিতে পারি। তুমি যাবে? হ্যাঁ আমি যাব, তুমি বাইক নিয়ে এসো। এই হাত কি রান্নাঘরে কালি মাখার জন্য? এটা তোমার জন্য এনেছি। দাম কত জানো? সেলিমের 2 বছরের বেতনের সমান। তোমাকে প্রথম দেখার পর থেকে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি কি পারবে সেলিমকে ছেড়ে আমার হতে? হ্যাঁ পারবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি তাহলে এখন আসি। সেলিম, বল খবর কি? এই কেটে যাচ্ছে। খালাম্মা এখন কেমন আছে? ওই আগের মতোই আছে। আমার কাছে একজন পরিচিত ডক্টর আছে, তুই না হয় খালাম্মাকে একদিন ওখানে নিয়ে যা। খরচ কেমন হবে? আমার খুব পরিচিত, খরচা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি ঠিক বলে দেবো, তুই নিয়ে যা। আচ্ছা। হাসি, তুই এখানে কেন মা? এখানে আসে কি নিষেধ আছে? তবে এটা কে? ও সোহেল, তোমার জামাইয়ের অফিসের বস। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে একটু সাইডে চল। একটা কথা মাথায় রাখিস, কিন্তু বিবাহিত। এই পুরনো কথা শুনতে আমার আর একদম ভালো লাগে না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই বড় ভুল পথে হাঁটছিস। তোমার আব্বু মা মনে হয় সব বুঝে ফেলেছে। বুঝুক, তাতে আমার কি? হাসি, কি ব্যাপার? এই সময় ও আবার কোথায় গেল? কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাব? একটু বাজারে গিয়েছিলাম। এতগুলো বাজার, তুমি টাকা কোথায় পেলে? টাকা কোথায় পেলাম তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, কারণ তুমি আমার স্ত্রী। স্ত্রী না ছাই, তুমি আমাকে কখন আমার সকালাত পূরণ করেছো? আমি সামান্য একটা প্রাইভেট চাকরি করে যতটুকু পারে করি, তাছাড়া তোমার এত চাওয়া পাওয়া আমি কি করে পূরণ করব? না পারলে বিয়ে করেছিলে কেন? শুধু মুখে বড় বড় কথা বললে স্বামী হওয়া যায় না। আব্বু, কি ব্যাপার? এত ইমার্জেন্সি আমাকে ডাকলেন? কিছু কথা আছে বাপ। কি কথা বলেন? হাসির সাথে কি তোমার কিছু হয়েছে? না তো, কেন? তোমাকে শুধু এইটুকুই বলছি, হাসির দিকে একটু নজর রেখো। আপনারা কি কিছু দেখেছেন? না বাবা, তবে একটা কথা মনে রেখো, সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে অনেক সময় লাগে। কিরে সেলিম, তুই এই সময়? হ্যাঁ, একটু হাসিদের বাড়িতে গিয়েছিলাম, ভাবলাম যাওয়ার সময় 1 কাপ চা খেয়ে যাই। ভাই, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল? কথাটা তোকে নিয়ে না, হাসিকে নিয়ে। আসলে হাসি, কিন্তু এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। তোর প্রতি একটু খেয়াল রাখিস। এইভাবে আর কতদিন ওই ভিখারির সঙ্গে থাকতে আমার আর একদম ভালো লাগে না। আর কয়েকদিনের মধ্যেই তোমাকে আমার বাড়ি নিয়ে চলে যাব। খুব সুন্দর মানিয়েছে তোমাদের দুজনকে। সেলিম, তুমি? খুব অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আসলে স্যার, আপনি অফিসের বস হিসেবে হয়তো সফল, কিন্তু একটা মানুষ হিসাবে আপনি একটা জঘন্য। আর হাসি, তোমার ব্যাপারে আমাকে অনেকেই অনেক রকম কথা বলেছে, আমি কারো কথায় বিশ্বাস করি, কিন্তু এখানে এসে দেখছি তুমি সত্যি নিজেকে বিক্রি করে দিয়েছো। টাকা থাকলে পৃথিবীর সবকিছু কেনা যায় সেলিম। তোমার স্ত্রীকে আমি কিনে নিয়েছি। এই নাও তোমার মুক্তি। আমি আর ওই তোমার ভাঙা ঘরে ফিরবো না। আমি এখন সোহেলের স্ত্রী। একটা কথা মনে রেখো হাসি, যে লোক অন্য স্ত্রীকে টাকা দিয়ে কিনতে পারে, সে সময় হলে তোমাকে অন্য কারোর কাছে বিক্রি করতে দ্বিধাবোধ করবে না।